হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী ছিলেন যেই নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে প্রায় ৬৯ বার উল্লেখ করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রিয় নবী ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নামে একটি সূরাও নাজিল করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু বলা হয়। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছেন। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি রব্বুল আলামিন ইব্রাহিমকে অনেক পরীক্ষা নিয়েছি। ফাআতাম্মাহুন্না, যতগুলো পরীক্ষাই নিয়েছি ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আমার মেহেরবানিতে বিজয় লাভ করেছে। তো সেই পরীক্ষাগুলোর কিছু পরীক্ষা আমরা গত জুমায় আলোচনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের এলাকায় দেখলেন তার বাবা তার মা সবাই শিরকের মধ্যে ডুবে আছে, তখন তিনি তাদেরকে দাওয়াত দিয়ে এক পর্যায়ে যখন ব্যর্থ হলেন, তখন তিনি তার শহর বাবেল ত্যাগ করে তিনি সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় কিছুদিন অবস্থান করলেন, তারপর তিনি সিরিয়া থেকে মিশরে গেলেন, সেখান থেকে তিনি ফিলিস্তিনে যে অবস্থান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বয়স যখন ৮০ বছর, ওই সময় পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, তিনি নিঃসন্তান ছিলেন। এই ৮০ বছর বয়সে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি যদি আমাকে একটা নেক সন্তান দিতেন। কত বছর বয়সে দোয়া করেছেন? ৮০ বছর বয়সে। তো এই ৮০ বছর বয়সে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন ফাবাশশিরহু বিগুলামিন হালিম, হে নবী ইব্রাহিম আপনি একটা মহানুভব সন্তানের, নেককার সন্তানের সুসংবাদ গ্রহণ করেন। এই কথা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা কিভাবে সম্ভব? আমার বয়স ৮০ বছর, আমি বার্ধক্যে পৌঁছে গেছি, আমার স্ত্রীর বয়সও অনেক হয়ে গেছে, এই বয়সে সন্তান কিভাবে হবে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ইব্রাহিম এটা সম্ভব, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সকল কিছু সম্ভব। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো অনেকে আছে তাদের সন্তান হয় না, সন্তানের জন্য এদিক সেদিক অনেক ছুটাছুটি করে, অনেক প্রক্রিয়া গ্রহণ করে, কিন্তু তারপরও সন্তান লাভ করতে পারে না। কারণ সন্তান দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।